আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আলামিন ব্রেইন। সো আমাদের যে অনলাইন ব্যবসা শুরু করা সম্পূর্ণ গাইডলাইনের উপর যে সিরিজটা চালু হয়েছে ১০টা টপিকের উপর। সো ইতিমধ্যে আমরা আসলে ৭টা টপিক কমপ্লিট করেছি। আজকে আমাদের টপিক হচ্ছে যে হাউ টু অর্ডার ম্যানেজমেন্ট। সো এইটা নিয়ে আমি আজকে কথা বলবো এবং কি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব কিভাবে আপনাদের কি অনলাইন ব্যবসার জন্য অর্ডার ম্যানেজ ম্যানেজ করবে। সো আমরা যখন কোনো একটা বিজনেস স্টার্ট করি অনলাইনে, সো যখন আমাদের কোনো কাস্টমার অর্ডার দেয় তখন আমরা কাস্টমারের অর্ডারগুলো কিভাবে আমরা সংরক্ষিত রাখবো। কারণ দেখেন আপনাকে হয়তো দিনে কি ১০০ বা ৫০টা কাস্টমার অর্ডার দিতে পারে। সো এই এতগুলো অর্ডার আপনি কোথায় রাখবেন, আপনি কিভাবে ট্র্যাকিং করবেন, আপনার তার ডাটাগুলো কোথায় রাখলে সুরক্ষিত থাকবে, সব বিস্তারিত কি আপনার জানা উচিত। কারণ আপনি যদি অনলাইন বিজনেস শুরু করতে চান সেক্ষেত্রে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কারণ আপনার অর্ডার আপনি কোথায় রাখবেন এটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি কি অর্গানাইজ ওয়েতে আপনার বিজনেসটাকে রান করতে পারবেন না। আপনার কিন্তু কোনো একটা পার্সেল হারিয়ে গেলে বা কোনো কারণে কোনো সমস্যা হলে কিন্তু কি আপনার যদি ডাটা ঠিক মতো আপনি সুরক্ষিত না রাখেন সেক্ষেত্রে কিন্তু কি আপনি একটা বড় একটা লসের সম্মুখীন হবেন। সো অর্ডার ম্যানেজমেন্ট কিন্তু খুবই ক্রুশাল এবং এটা কিন্তু আপনার অনলাইন ব্যবসার জন্য অবশ্যই জানতে হবে। সো এটাই আমি আজকে আপনাদের দেখাবো। সো প্রথমত আমি জাস্ট আমার একটা শিটে চলে যাই। এটা হচ্ছে যে আমার একটা শিট এবং এখানে হচ্ছে যে আমি আমার যত কাস্টমারের অর্ডার আছে সেগুলা কি আমি এখানে ম্যানেজ করে থাকি। সো এখানে হচ্ছে যে আমি আমার প্রত্যেকটা জিনিস ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু কি আমি এখানে ডকুমেন্টেড করে রাখি যেন কোনো সমস্যা হলে যেন কি আমি কি সবকিছু ট্র্যাক করতে পারি। সো প্রথমত আসি যে এখানে ডেইলি পার্সেল, এই যে ট্যাবে দেখতে পাচ্ছেন ডেইলি পার্সেল, তারপর হচ্ছে আমি আমার কিছু রিসেলার আছে তারা পার্সেল দেয়, তো সেক্ষেত্রে মানে অর্ডার দেয় তাদেরকে আমি কমিশন আকারে মানে টাকা দিই। সো এখানে আমার লিস্টিং আছে, এটা আলাদা। সো এখানে হচ্ছে যে আমার নভেম্বর মাসে কতগুলা পার্সেল ডেলিভারি হয়েছে, তারপর ডিসেম্বর মাসে কতগুলা পার্সেল ডেলিভারি হয়েছে, সো ডিসেম্বর মাসে আমার কতগুলা ডেলিভারি হয়েছে, কতগুলা ক্যান্সেল আছে, সব কিছু কি আমার ডকুমেন্টেড আছে। তারপর হচ্ছে জানুয়ারি মাস। সো জানুয়ারি মাস শুরু করেছি এখন। সো জানুয়ারি মাসেরটা এখন আমরা এখানে অ্যাড করি নাই, কারণ এখানে হচ্ছে যে জানুয়ারি মাসে আজকে হচ্ছে যে ৪ তারিখ। সো ৪ তারিখ আজকে এই পর্যন্ত আমরা এইগুলা পার্সেল আমরা কি অলরেডি শিপমেন্ট এবং ডেলিভারি হয়েছে, এখানে যেগুলো আছে ডেলিভারি মার্ক দেওয়া আছে, শিপমেন্ট আছে, কনফার্ম আছে। সো এই বিস্তারিত বিষয় নিয়ে আমি আজকে কি আলোচনা করব, আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে আপনাদের কাস্টমারের অর্ডারগুলো কিভাবে কি এইভাবে আপনার শিটের মাধ্যমে ম্যানেজ করবেন। সো এটা আপনার সবাই জানেন যে গুগল শিট সম্পর্কে আই হোপ আপনারা জানেন। তো গুগল শিটে আপনি যদি মোটামুটি একটু বেসিক কাজকর্ম জানেন তাহলে কিন্তু কি আপনি আপনার কাস্টমারের অর্ডারগুলো কি এখানে ম্যানেজ করতে পারেন। তো গুগল শিটের একটা সুবিধা কি জানেন, আপনি এক্সেল ইউজ করতে পারেন, অন্য কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন, তবে গুগল শিটের একটা সুবিধা হচ্ছে যে আপনি এই শিটটা আপনি আরো ১০০-১০০০ মানুষকেও কি শেয়ার করতে পারেন, তারাও কিন্তু কি এই শিটে এসে কাজ করতে পারবে, দেখতে পারবে সবকিছু। সো এটা কিন্তু একটা সুবিধা আছে গুগল শিটে। সো গুগল শিটের ব্যাপারটা হচ্ছে আমি কিভাবে আমি লিস্টিং করছি এটা যদি আমি প্রথমত দেখাই দিই। এখানে সিরিয়াল নাম্বার আছে, পার্সেল আইডি, কাস্টমারের নেম, তারপর হচ্ছে যে নাম্বার কাস্টমারের, তারপর হচ্ছে যে অ্যাড্রেস কাস্টমারের, তারপর হচ্ছে কোয়ান্টিটি, কাস্টমার কয়টা অর্ডার করছে, তারপর হচ্ছে কালার, সাইজ, প্রোডাক্ট কি প্রোডাক্ট সে অর্ডার করছে, কোন কুরিয়ার মাধ্যমে আমি কি তাদেরকে পার্সেল দিচ্ছি, তারপর হচ্ছে ডেলিভারি স্ট্যাটাস, যদি আমার পার্সেলে ডেলিভার যদি হয় ক্যান্সেল হয় ক্যান্সেল থাকবে, ডেলিভারি হলে ডেলিভারি থাকবে, তারপর হচ্ছে ডেলিভারি চার্জ কত টাকা কাটছে, তারপর হচ্ছে অ্যাডভান্স যদি কোনো টাকা দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কি এখানে আমি কি কেউ যদি অ্যাডভান্স আমাকে ৫০ টাকা দেয়, সো সেক্ষেত্রে আমি এখানে ৫০ টাকা উঠিয়ে রাখবো। সো আমি যেন পরবর্তীতে যদি ভুল হয় তাহলে কিন্তু কি কাস্টমার দেখা গেছে কি আমি বুঝতে পারবো যে না এই কাস্টমার আমাকে ৫০ টাকা অ্যাডভান্স দিছে, তার কাছ থেকে আমি ৫০ টাকা কম নিবো। তারপর হচ্ছে টোটাল অ্যামাউন্ট। সো এই কয়টা বিষয় কিন্তু কি আমি এখানে ম্যানেজ করে থাকি। সো পার্সেল আইডিটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনারা কি করবেন, পার্সেল আইডি সম্পর্কে আপনারা পরবর্তী ভিডিওতে জানতে পারবেন। আমরা কুরিয়ার সার্ভিস নিয়ে কথা বলবো কিভাবে আপনারা কুরিয়ারে পার্সেল অ্যাড করবেন। সো প্রথমত হচ্ছে পার্সেল আইডি। পার্সেল আইডিটা হচ্ছে যে আপনার যে পার্সেলটা আছে ওইটা কিন্তু কি পার্সেলের উপর লিখে দিবেন, তখন কিন্তু কি আপনার পার্সেলের একটা আইডেন্টিটি তৈরি হবে। আপনার পার্সেল যদি কখনো হারায় যায় এই পার্সেল আইডির মাধ্যমে কিন্তু খুঁজে পাওয়া যাবে। সো পার্সেল আইডিয়া কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কাস্টমারের নাম আসে, আপনার যত কাস্টমার যখন অর্ডার করবে তারা কিন্তু কি নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দেবে। সো সেগুলা কিন্তু কি আপনি এখানে লিস্ট করে রাখবেন। সো প্রতিদিন আপনি কত পার্সেল দিচ্ছেন সেগুলা কিন্তু অবশ্যই আপনি কি এখানে লিস্ট আকারে রাখবেন। সো এখানে কালার আছে, প্রোডাক্টের নাম থাকবে। সো এখানে হচ্ছে যে কুরিয়ার আমি যেমন পাঠাও প্লাস হচ্ছে কুরিয়ার স্ট্রিট ফাস্টেরই, সো দুইটা আমার হচ্ছে কি ড্রপ ডাউন মেক করে রাখছি। সো যদিও আমি স্ট্রিট ফাস্টে সবচেয়ে বেশি পার্সেল দিই সেখানে স্ট্রিট ফাস্টে এখানে দেখাচ্ছে।
তারপর হচ্ছে ডেলিভারি স্ট্যাটাস। আমি যদি এখানে ক্লিক করি, যখন আমার কোনো কাস্টমার প্রথমে অর্ডার দেয় তখন আমি কি কনফার্মে ক্লিক করি, কনফার্মে রাখি যে এই কাস্টমার আমাকে অর্ডার দিছে। যখন আমি কুরিয়ারের কাছে পার্সেলটা দিয়ে দিই তখন আমি শিফটে ক্লিক করে দিই, যে আমি বুঝতে পারি যে এই কটা পার্সেল, যদি আমার 10টা পার্সেল আজকে অর্ডার আসে, যে 10টা পার্সেল কি যদি আমি কুরিয়ারে দিয়ে দিই তখন কি শিফটে থাকে। যখন এই পার্সেলটা যখন আমি দেখি যে ডেলিভারি হয়ে গেছে তখন আমি কি ডেলিভারি দিয়ে দিই। যদি এই পার্সেলটা কি ডেলিভারি না হয়, ক্যান্সেল আসে, সেক্ষেত্রে আমি কি ক্যান্সেলে রাখি। তখন আমি কি হবে, মাস শেষে আমি একটা বুঝতে পারবো যে আমার ট্র্যাকিংটা আমি করতে পারবো যে এই পার্সেলটা ক্যান্সেল আসতেছে, বা যদি আমার এই পার্সেলটা ডেলিভারি না হয়, ক্যান্সেল আসে, পরবর্তীতে কুরিয়ার কাছ থেকে যদি কোনো কারণে আমি পার্সেলটা না পাই, আমি কিন্তু কমপ্লেন করতে পারবো যে আচ্ছা এই পার্সেলটা কি আমার ক্যান্সেল হয়েছে কিন্তু আমি তো এখনো হাতে পাই নাই। সো এটা কিন্তু আমরা কি ট্র্যাক করতে পারবো। সো এই জন্য কি এগুলা কি ডকুমেন্টেড করে রাখা ইম্পর্টেন্ট। সো এখানে 3টা বিষয় আছে, কনফার্ম, শিফট, ডেলিভারি, ক্যান্সেল। সো এগুলো আমার ডেলিভারি হয়ে গেছে, সো ক্যান্সেল দেওয়ার প্রয়োজন নেই। তারপর হচ্ছে ডেলিভারি চার্জ। কাস্টমারের ডেলিভারি চার্জ কত আসবে, 110 টাকা। কারণ মাস শেষ হচ্ছে, আপনি হিসাব করবেন মাস শেষে আপনি কত টাকা প্রফিট করলেন, লস করলেন, এগুলা কিন্তু কি হিসাব করার জন্য কি এই ডকুমেন্টের এই অ্যামাউন্ট গুলা অবশ্যই প্রয়োজন হবে। তো এইভাবে কিন্তু আপনারা কি ডকুমেন্টেড করে রাখবেন আপনাদের অর্ডার গুলা। আর যদি আপনি এটা এফিসিয়েন্টলি এইভাবে আপনি অপটিমাইজ ওয়েতে ডকুমেন্ট করে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি কি স্মুথলি আপনার বিজনেসটাকে রান করতে পারবেন। আপনার যদি দিনে 500 অর্ডারও আসে, আপনার কি ম্যানেজ করা খুব সহজ হয়ে যাবে। কারণ প্রত্যেকটা অর্ডার আপনি এখান থেকে কি ম্যানেজ করতে কি খুবই সহজ। তো এটা হচ্ছে যে প্রথমে যারা দেখতেছেন তাদের কাছে খুব হিবিজিবি লাগতেছে, খুবই কোনো হিবিজিবির ব্যাপার না। আপনি যখন দুই একবার কাজকর্ম করবেন বা এগুলা নিয়ে ঘাটাঘাটি করবেন তখন কিন্তু কি খুব সহজ হয়ে যাবে। সো আমি কিন্তু ঠিক এভাবে আমি এফিসিয়েন্টলি আমার পার্সেলগুলা ম্যানেজ করে থাকি। আপনারা কিন্তু কি এভাবে আপনার পার্সেলগুলা কি ম্যানেজ করতে পারবেন। সো আপনারা হিসাব কিভাবে করবেন, যেমন আপনি হচ্ছে যে এখানে হচ্ছে ধরেন আমার হচ্ছে যে আমি 223টা পার্সেল ইয়ে করছি আর কি। আপনার ডিসেম্বর মাসে আমি ইয়ে করছি, এর থেকে আবার কিছু ক্যান্সেল আসছে। তো পার্সেলগুলো কিছু ক্যান্সেল আসছে আর বেশিরভাগই কি ডেলিভারি হয়ে গেছে আমার। তো এখানে হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে এখানে আহ, আপনি যখন হিসাব করবেন, যেমন হচ্ছে যে এখানে টোটাল অ্যামাউন্টটা যোগ করবেন আর এইটা টোটাল অ্যামাউন্টটা যোগ করবেন, ডেলিভারি চার্জ কত, এখান থেকে যখন যোগ হবে, এই যোগের থেকে এই সবগুলা অ্যামাউন্ট কি মাইনাস করলে এই এত টাকা হচ্ছে যে আপনার এখানে কি লাভ লাভ হয়েছে, কারণ ডেলিভারি চার্জটা আপনার মাইনাস হবে। তো এভাবে কিন্তু আপনারা কি ডকুমেন্টেড করে রাখবেন। সো আজকে এই পর্যন্তই। সো আপনারা কিন্তু এইভাবে আপনাদের অর্ডারগুলো ম্যানেজ করতে পারবেন। সো এই ভিডিও সম্পর্কে বা এই অর্ডার ম্যানেজমেন্ট সম্পর্কে যদি আপনারা কোনো পয়েন্ট না বুঝে থাকেন বা কোনো পয়েন্ট বুঝতে অসুবিধা হয় বা কোনো কোশ্চেন থাকে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে কি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং প্রপার একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। কারণ শুরুতে যখন আমরা কোনো বিজনেস স্টার্ট করি আমরা অনেক হেজিটেশনে থাকি, কনফিউশনে থাকি। সো ওই ধরনের কনফিউশন যেমন আমিও ছিলাম। সো আমার তো যেহেতু কাউকে আমি জিজ্ঞেস করতে পারতাম না, সো আপনারা কিন্তু আমাকে আস্ক করতে পারবেন। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। কারণ আমাদের আপনারা যদি আমাকে মোটিভেশন দেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে, তাহলে কিন্তু কি আপনাদের জন্য আরো হেল্পফুল ভিডিও বানাতে আমি কি উৎসাহিত হব। ঠিক আছে? তো অবশ্যই আপনারা কি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।